গুড মর্নিং। পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ বা যে কোনো অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ আবার কি হয়, একাধিক উপাদানের উপর নির্ভর করে। সেটা হচ্ছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ সেখানকার ভূপ্রকৃতি, মাটির ধরন এবং সেখানকার জলবায়ু, অর্থাৎ উষ্ণতা কীরকম, বৃষ্টিপাত কীরকম হয়, বছরের কোন সময় বৃষ্টিপাত হয় ইত্যাদির উপর নির্ভর করে কোনো অংশের স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি বা ধরন। তো পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতিও বৈচিত্র্যময়। কীরকম সে মানে বৈচিত্র্যময়, এখানে বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। মানে চিরহরিত দেখা যায়, তোমার হচ্ছে সরলবর্গীয় দেখা যায় উত্তরে, আবার সেখানে হচ্ছে আর্দ্র বা শুষ্ক পর্ণমোচী জাতীয় দেখা যায় বৃক্ষ বা উদ্ভিদ দেখা যায়। এর সাথে আছে ম্যানগ্রোভ ধরনের উদ্ভিদ দেখা যায়, বা হচ্ছে তোমার কাঁটা ঝোপ বা গুল্ম জাতীয় উদ্ভিদও দেখা যায়। তো এই বৈশিষ্ট্য অনুযায়ী পশ্চিমবঙ্গের যে স্বাভাবিক উদ্ভিদ তাকেও মোটামুটি তোমার ওই 5টা ভাগে ভাগ করা যায়। ঠিক যেমনটা আমরা মৃত্তিকাকে ভাগ করেছি ঠিক একই রকমভাবে। কীরকম? সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, তরাই ডুয়ার্সের উদ্ভিদ, সমভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, মালভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, আর উপকূলীয় স্বাভাবিক উদ্ভিদ বা সুন্দরবন বা হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। তাহলে প্রথমে আমরা আসছি উত্তর দিকে, অর্থাৎ শুরু যেটা পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। আচ্ছা, তো এটার অবস্থান কোথায় দেখা যায়? দেখো, পার্বত্য অঞ্চল বলতে কোথায় বোঝায়? আমরা বারবার বলছি যে পার্বত্য অঞ্চল হচ্ছে কোথায়, সেটা হলো তোমার উত্তরে দার্জিলিং জেলার, কালিম্পং জেলার অংশবিশেষ আর আলিপুরদুয়ারের কিছু অংশ। তো আমরা যেরকম এঁকেছিলাম এর আগে স্বাভাবিক মৃত্তিকা, ঠিক সেরকমই একটু আলাদা হয়। এটা হবে তোমার এরকম, এটা হচ্ছে পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। তো এখানে কি ধরনের উদ্ভিদ অবস্থান তো বললাম, কি ধরনের উদ্ভিদ দেখা যায় বা তার বৈশিষ্ট্য। এখানে উদ্ভিদ বিভিন্ন ধরনের দেখা যায়, সেটা উচ্চতা ভেদে পার্বত্য অঞ্চলের উদ্ভিদের আবার বিভিন্ন ধরনের তারতম্য দেখা যায়। কিরকম? সেটা হচ্ছে ধরো প্রথমে 100 থেকে 1,500 মিটার যে উচ্চতা, সেখানে দেখা যায় কি চিরহরিত বা চিরসবুজ অরণ্য। সেখানে চিরহরিত অরণ্য যেটা, তার মধ্যে কিছু তোমার হলো ইম্পর্টেন্ট উদ্ভিদ বা বৃক্ষ হলো কি, সেটা হচ্ছে বাঁশ, বেত, সেগুন ইত্যাদি। তো এখানে চিরহরিত অরণ্য কেন দেখা যায়? কারণ এইখানে কি হয়, প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় এবং উষ্ণতাটাও বেশি, তাই এখানে যে গাছগুলো তার সারা বছরই সবুজ থাকে, তাই বলে চিরহরিত অরণ্য। তো উল্লেখযোগ্য অরণ্য বলতে তখন হচ্ছে বাঁশ, বেত, তোমার হলো সেগুন ইত্যাদি, শিশু, গর্জন এগুলো। আর কি তার থেকে আর একটু উঁচু, অর্থাৎ 1,500 থেকে 3,000 মিটার যে উচ্চতা, সেখানে যখন আমরা উঠে যাচ্ছি তখন কি হচ্ছে, সেখানে উচ্চতাটা বেশি। অর্থাৎ কি হচ্ছে, আমরা জানি প্রতি 1,000 মিটারে উষ্ণতা যেটা, সেটা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায়। অর্থাৎ যত উপরে আমরা উঠবো তত টেম্পারেচার কমবে। তো এখানে যখন আমরা 1,000 থেকে 3,000 যাচ্ছি, তখন যথারীতি সেখানে উষ্ণতা একটু কম হবে, বৃষ্টিপাতও সেখানে বেশি হয়। তো ওখানে কি হয়, একটু অন্য ধরনের উদ্ভিদ দেখা যায়। অর্থাৎ সেখানে দেখা যায় নাতিশীতোষ্ণ বনভূমি বা টেম্পারেট গ্রাসল্যান্ড বা টেম্পারেট ফরেস্ট। এখানে বিশেষ ধরনের কিছু উদ্ভিদ দেখা যায়। সেই উদ্ভিদগুলোর উদাহরণ যদি দিই, তাহলে সেগুলো কি হবে? সেগুলো হচ্ছে পাইন, ম্যাপল, ওক ইত্যাদি। তাহলে কি হলো উদাহরণ? পাইন, ওক ইত্যাদি। এটা গেল আরেকটু উঁচুতে। এবার আমরা যাই সব থেকে উঁচুতে, অর্থাৎ ধরো 3,000 মিটারেরও বেশি। আর আমাদের তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, সান্দাকফু, ফালু, সবরকম এগুলো 3,000 মিটারেরও বেশি। তো যখন আমরা 3,000 মিটারেরও উপরে উঠে যাই, তখন কি হয়, উষ্ণতা অনেকটা হ্রাস পায়। সেখানে উষ্ণতা হ্রাস পাওয়ার জন্য কি হয়, স্বাভাবিক উদ্ভিদের ধরনেও মানে তফাৎ বা তারতম্য চলে আসে। এখানে কি ধরনের উদ্ভিদ দেখা যায়? আলপাইন বা সরলবর্গীয় বা সরলবর্গীয় ঠিক না, মানে লতা গুল্ম জাতীয়, যাকে আমরা বলি আলপাইন শ্রেণীর উদ্ভিদ। আলপাইন শ্রেণীর উদ্ভিদ যারা, তাদের আবার তোমার হচ্ছে উদাহরণ কি? উদাহরণ হচ্ছে যেমন তোমার রডোডেনড্রন, সব থেকে মানে গুরুত্বপূর্ণ বা সব থেকে কমন উদাহরণ বলা যেতে পারে রডোডেনড্রন। তাছাড়া এখানে আরো কিছু গুল্ম জাতীয় গাছ, যেমন ধরো স্প্রুস, বার্চ, বীচ এগুলো দেখা যায়। তাহলে কি আছে? বার্চ, বীচ ইত্যাদি। তো এই হলো আমার পার্বত্য অংশের যে উদ্ভিদ
তার রকমফের। তাহলে 3 রকম অরণ্য মোটামুটি দেখা যায়, সেটা আমরা দেখলাম। এরপর আমরা কিসে আসবো? এরপর আসবো দ্বিতীয় বিভাগে। দ্বিতীয় বিভাগ কি? দ্বিতীয় বিভাগ হচ্ছে তরাই আর ডুয়ার্স অঞ্চল। এই তরাই ডুয়ার্স অঞ্চলের যে স্বাভাবিক উদ্ভিদ, সেটার আমরা প্রথমে দেখবো কি অবস্থান, অর্থাৎ কোথায় তরাই ডুয়ার্সের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। তরাই ডুয়ার্স অঞ্চলে সেটা কোথায়? সেটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চলের ঠিক নিচে পাদদেশে, এটা হচ্ছে তরাই ডুয়ার্সের অঞ্চল। তো এখানে কি রকম উদ্ভিদ দেখা যায়? দেখো, তরাই ডুয়ার্স অঞ্চল না মোটামুটি হচ্ছে স্যাঁতসেঁতে অঞ্চল। কেন? কারণ এখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়, রীতিমতো কিছু কিছু জায়গায় ঘন জঙ্গলের জন্য সূর্যের আলোর দিনের বেলাও নিচে অব্দি পৌঁছায় না, ফলে কি একটা স্যাঁতসেঁতে ডাম্প ওয়েদার ওখানে সবসময় থাকে। তো ওখানে কি ধরনের উদ্ভিদ দেখা যায়? মূলত চিরহরিৎ জাতীয় উদ্ভিদ দেখা যায়। এবং কি ধরনের উদ্ভিদ? সেটা হচ্ছে তোমার যেমন বাঁশ, শাল, সেগুন, গর্জন ইত্যাদি জাতীয়। মানে যত তুমি উত্তরের দিকে যাবে তত বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে, ফলে সেখানে কি হয়, জঙ্গলের পরিমাণটা বেশি। ক্রমাগত যখন আমরা সমভূমির দিকে আসি তখন জঙ্গলটা ক্রমাগত পাতলা হতে থাকে। তাহলে এখানে দেখা যায় কি ঘন অরণ্য কি ধরনের? চিরহরিৎ জাতীয়। আর কি কি গাছ দেখা যায়? বাঁশ, গর্জন, শিশু, শাল ইত্যাদি। তাহলে তরাই ডুয়ার্স গেল। এরপর আমরা আসবো 3 নম্বর। 3 নম্বর হচ্ছে কি মালভূমি অংশের স্বাভাবিক উদ্ভিদ। তো মালভূমি অঞ্চলে যে স্বাভাবিক উদ্ভিদ, সেটার অবস্থান কি? অবস্থান হচ্ছে ওই পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম মালভূমি অংশ। এখানে কি ধরনের উদ্ভিদ দেখা যায়? দেখো, এখানে যেহেতু মূলত ল্যাটেরাইট মাটি আর বৃষ্টিপাত তুলনামূলক কম, উষ্ণতা বেশি, তাই এখানে মূলত শুষ্ক পর্ণমোচী ধরনের উদ্ভিদ দেখা যায়। কিরকম? শুষ্ক পর্ণমোচী, বৃষ্টিপাত কম হওয়ার জন্য শুষ্ক, আর এমনি হচ্ছে শীতকালে পাতা ঝরে যাওয়ার জন্য পর্ণমোচী। এই শুষ্ক পর্ণমোচী উদ্ভিদের মধ্যে উল্লেখযোগ্য কি কি? উল্লেখযোগ্য হচ্ছে যেমন তোমার পলাশ, মহুয়া, শাল ইত্যাদি। তাহলে কি কি? শাল, পিয়াল যেটা আমরা জানি, মহুয়া, পলাশ, এইসব। এবার আমরা আসছি কোথায়? 4 নম্বরে। 4 নম্বর অংশ অর্থাৎ ভূমি অংশের স্বাভাবিক উদ্ভিদ বা সমভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। এবার সমভূমি অঞ্চলের কি হয়? সমভূমি অঞ্চলের তোমার হলো উষ্ণতাটা বেশি, আবার বৃষ্টিপাত অনেক হয়, কিন্তু মাটিটা হচ্ছে মূলত দোআঁশ শ্রেণীর, অর্থাৎ মাটির জল ধরার ক্ষমতা মোটামুটি ভালো বা মাঝারি ধরনের। তো এখানে যে উদ্ভিদ দেখা যায় সেটা হচ্ছে মূলত পর্ণমোচী, যেহেতু তোমার হচ্ছে বছরের শীতকালে পাতা ঝরে যায়, কিন্তু সেটা হচ্ছে আর্দ্র পর্ণমোচী। আর্দ্র পর্ণমোচী মানে কিরকম? যে যেখানে বৃষ্টি বেশি হয় সেখানে কি বলতো একদম সব পাতা সব গাছে ঝরে গেলে এমনটা হয় না, মোটামুটি পাতা ঝরে। তো এখানে এই পুরো যে সমভূমি অংশ, সেখানে এই ধরনের গাছ দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য যদি বলি কি কি, তাহলে আর্দ্র শুষ্ক পর্ণমোচী দুটোই দেখা যায়। মূলত আর্দ্র পর্ণমোচী বেশি, তাছাড়া কোথাও কোথাও শুষ্ক পর্ণমোচী। তো এই পর্ণমোচী শ্রেণীর উদ্ভিদের মধ্যে উল্লেখযোগ্য সমভূমিতে যে যারা জন্মায় সেই উদ্ভিদগুলো হচ্ছে আম, জাম, অশ্বত্থ, বট, যেগুলো আমরা খুব বেশি পরিমাণে দেখতে পাই। কি কি? আম, জাম, বট, অশ্বত্থ, আর কি? এগুলো হলো তোমার সমভূমি অংশের স্বাভাবিক উদ্ভিদ। এছাড়া থাকে আমার আর একটা, সেটা কি? সেটা হচ্ছে শেষেরটা, অর্থাৎ এই গেল আমার 3 আর 4, এই হচ্ছে 5। এবার একটা জিনিস ভালো করে দেখো যে আমার শেষ ভাগ অর্থাৎ পঞ্চম ভাগটা হচ্ছে কি? সুন্দরবনের উদ্ভিদ। সুন্দরবনের বলেছে, উপকূলের নয়। তো সুন্দরবনের স্বাভাবিক উদ্ভিদ যেটা, সেটা তাহলে সুন্দরবনে দেখা যাবে। সুন্দর এই আমরা যেটা এঁকেছি এর আগে মৃত্তিকার ক্ষেত্রে, এটা হচ্ছে পুরো উপকূল ভূমি, কিন্তু সুন্দরবন তো পুরো উপকূল জুড়ে নেই। এখানে পূর্ব মেদিনীপুরে দীঘাতে তোমার হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য নেই, সেটা কোথায় আছে? সেটা দক্ষিণ 24 পরগনার এই অংশে আছে। অর্থাৎ 5 নম্বর হচ্ছে সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ ফরেস্ট। তাহলে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট কোথায় দেখা যায়? দক্ষিণ 24 পরগনার মূলত দক্ষিণ পূর্ব অংশে। আর এখানের বৈশিষ্ট্য কি? দেখো, ম্যানগ্রোভ অরণ্যের বিশেষ বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে শ্বাসমূল আর ঠেসমূল। মানে কি, ওখানে ধরো গাছের কি হয়, মানে যাতে ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারে জোয়ারের জলে বা স্রোতে, যাতে ভেঙে পড়ে না যায় বা ঘূর্ণিঝড়ে, তাই কি হয়, তার কাণ্ডের চারিদিকে দেখা যায় তোমার হচ্ছে ঠেস দেওয়ার মতন সাপোর্টিং মূলের মতো
থাকে সেটাকে বলা হচ্ছে ঠেসমূল। আর থাকে কি শ্বাসমূল। শ্বাসমূলটা কি ওই জোয়ারের জলের জন্য কি হয়, অনেক সময় অক্সিজেন নিতে পারে না তোমার হচ্ছে, বা তোমার অনেক সময় ড্যাম হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কি হয় নিচের থেকে মূলের অংশ মাটির উপরে বেরিয়ে যায়, এটাকে বলা হয় শ্বাসমূল। তো এটা হচ্ছে সুন্দরবন অংশ তথা ম্যানগ্রোভ অরণ্যের অন্যতম বৈশিষ্ট্য। আর এখানে কি ধরনের তোমার উদ্ভিদ দেখা যায় সেটা হচ্ছে সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, তারপরে হচ্ছে গোলপাতা, কেয়া ইত্যাদি। তাহলে ম্যানগ্রোভ অরণ্য, সেই ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে কি উদাহরণ হলো, উদাহরণ হচ্ছে সুন্দরী, গরান, গেওয়া, হেতাল ইত্যাদি। তো এই হলো আমার স্বাভাবিক উদ্ভিদের 5টা ভাগ। কি কি একবার দেখে নিই। উত্তরের পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, সেখানে 3 রকম দেখা যাচ্ছে। চিরহরিৎ মানে একদম 100 থেকে 150 মিটারের মধ্যে, তারপরে একটু উঁচুতে 100 থেকে 1500 থেকে 3000 দেখা যাচ্ছে। নাতিশীতোষ্ণ বনভূমি 3000 মিটারের ওপরে দেখা যাচ্ছে আলপাইন জাতীয় বনভূমি। এটা গেল উত্তরের পার্বত্য অঞ্চল। এরপর আসি তরাই ডুয়ার্স। তরাই ডুয়ার্সের মূলত চিরহরিৎ অরণ্য দেখা যায়, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাঁশ, বেত ইত্যাদি। তারপর আমরা আসছি মালভূমি অংশে। মালভূমি অংশে যেহেতু ল্যাটেরাইট মাটি এবং তাপমাত্রা বেশি, বৃষ্টিপাত কম, তাই এখানে দেখা যাচ্ছে শুষ্ক পর্ণমোচী জাতীয় উদ্ভিদ, যেমন তোমার পলাশ, মোয়া ইত্যাদি। তারপর আমরা আসছি 5 নম্বর সমভূমি। সমভূমির বিস্তীর্ণ অংশে মূলত পর্ণমোচী অরণ্য দেখা যায়, সেটা শুষ্ক এবং আর্দ্র দুটো ভাগে ভাগ করা যায়। কি কি গাছ দেখা যায়? আম, জাম, অশ্বত্থ, বট, তেঁতুল ইত্যাদি। আর সর্বশেষ হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। তাহলে সুন্দরবনের ম্যানগ্রোভ আমরা কি দেখলাম, বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে আর তার কিছু উদাহরণ দেখলাম। এই হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের মোটামুটি আলোচনা। তাহলে আপাতত আজকের মতো এখানেই শেষ।